রোববার দিবাগত রাতে আরও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ শহরেও দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। রাতের এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দর নগরী হাইফায় অন্তত ৫ জন নিহত ও অনেক আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় ৭ লাখ মার্কিনীকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অপরদিকে ইরান পিছু হটেনি। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে ইসলামী সেনাবাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে। ইরানের আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন। এদিকে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও ১৫০০-এরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইরান। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে।